রংপুরের 4 হত্যাকাণ্ড ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। অপরাধে দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনা গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে এবার রংপুরের 4 খুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফেঁসে গিয়েছে। 2 জন গ্রেপ্তার হওয়ার পর আদালতে জবানবন্দি দেয় আরো 15 জনের নাম স্বীকার করে। এইবার সারা দেশেই এই বিষয়ে উত্তেজনা তৈরি হয়েছে। একের পর এক হত্যা করা হলো, আশপাশের লোক জানলো না, 2 দিনও জানলো না। এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ আমরা পাই ততক্ষণ পর্যন্ত এই নাটককে আমরা নাটক বলবো। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তাদের মধ্যে একজনের পরনে থাকা একটি শার্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে রংপুর জিলা স্কুলের সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং শোক র্যালি করে শিক্ষার্থীরা। ঘটনার দ্রুত সত্যতা নিশ্চিত। এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই, অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন আর তখন ওই 2 তরুণ তাকেও মেরে ফেলেছেন। রংপুরের 4 খুনের ঘটনায় এবার রহস্যময় তথ্য বেরিয়ে এসেছে। এই মামলায় 2 জন গ্রেপ্তার হয়েছিল। তারা আদালতের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং এই জবানবন্দিতে 15 জন আসামি এবং 15 জন মাস্টারমাইন্ডের নাম স্বীকার করে এবং এদের পিছনে যে মূল একজন মাস্টারমাইন্ড রয়েছে এই নামটিও স্বীকার করে। এই 4 খুনের ঘটনাকে কেন্দ্র করে রংপুরে উত্তাল পরিস্থিতি গত 2 দিন যাবত। এখন দেখতে পারি সবাই অবাক হয়ে যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিপদের মুখে পড়েছেন। দর্শক শ্রোতা, এই ঘটনা পর্যালোচনা করে আমরা এমন কিছু তথ্য পাই যে তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এর পিছনে যে নেপথ্যে একটা ঘটনা রয়েছে এইটাও দেখতে পারবেন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। রংপুরের 4 হত্যাকাণ্ড ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এরই মধ্যে একটি শার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। আসামি ও এক পুলিশ কর্মকর্তার গায়ে একই ধরনের শার্ট ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য। কিন্তু এমনটা কিভাবে ঘটলো? এটা কি শুধুই কাকতালীয় নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? এ নিয়ে পুলিশের ব্যাখ্যাই বাকি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তাদের মধ্যে একজনের পরনে থাকা একটি শার্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ঘটনার পটভূমি মরদেহ উদ্ধারের দিন। ওই দিন সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার পরনে যে ধরনের শার্ট দেখা যায়, গ্রেপ্তার এক আসামির গায়েও সেই একই ধরনের শার্ট দেখা গেছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রশ্ন। ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় মাস্ক পরা এক ব্যক্তি একই ধরনের শার্ট পরে সিঁড়ি বেয়ে উঠছেন। পরে জানা যায় তিনি পুলিশ কর্মকর্তা। এরপর আসামি ও পুলিশ কর্মকর্তার পোশাকের মিল নিয়ে শুরু হয় নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাতে পুলিশের গায়ে থাকা শার্ট সকালে আসামির গায়ে দেখা গেল কিভাবে? তবে পুলিশের ওই কর্মকর্তা বিষয়টিকে কাকতালীয় বলেই আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, এটা আড়ংয়ের শার্ট, একই শার্ট আলাদা মানুষ পরতেই পারেন। যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এই যে শার্টটা পরে আছে এটা আড়ংয়ের শার্ট, আড়ং এই একই ব্র্যান্ডের হাজার হাজার শার্ট তৈরি করে।
এবং হাজার হাজার কপি বিক্রি করেছে। বিশ্বাস না হলে আপনারা আমার কাছে দেখুন। এদিকে 4 হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মাছুয়াপাড়ার বাসিন্দা সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, অভিযান টের পেয়ে তাদের একজন পালিয়ে তুত বাগানে লুকিয়ে পড়েন। পরে পাশের দক্ষিগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। শনিবার সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি বাসায় বসে সেবন করেন। পরে তারা নির্মাণাধীন একটি ভবনের ছাদ হয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে দুজন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা দুজন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। তবে এখানেই উঠছে বড় প্রশ্ন, ইয়াবা সেবনের জন্য আশেপাশে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও তারা কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? পুলিশ কমিশনার বলেছেন, তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশের ওপর আস্থা রাখতে। কিন্তু তদন্তের এই পর্যায়ে শার্টের রহস্য সহ বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। একের পর এক হত্যা করা হলো, আশপাশের লোক জানলো না, 2 দিনও জানলো না। এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ আমরা পাই ততক্ষণ পর্যন্ত এই নাটককে আমরা নাটক বলবো বলবো বলবো। প্রাক্তন শিক্ষক যাকে নির্মমভাবে তার সব পরিবারে হত্যা করেছে, আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা রংপুরবাসীকে সঙ্গে নিয়ে এর একটি সুষ্ঠু বিচার এবং তদন্ত আশা করছি। আমি প্রশাসন, জেলা প্রশাসন, রংপুরের ডিআইজি মহোদয় পুলিশের, তাদেরকে জানাতে চাই, আগামী 3 কর্মদিবসের মধ্যেই যদি আপনার বিচার এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের সাব্যস্ত করতে না পারেন, তাহলে আমরা রংপুর শহরে ব্যাপক আন্দোলন করব, রংপুর শহর অচল করে দেব, আপনাদেরকেও অচল করে দেব। এই হচ্ছে জেলা স্কুলের আমার ওয়াদা। আপনারা জেলা স্কুল সম্পর্কে মিনিমাম কোনো আপনাদের ধারণা নাই, জেলা স্কুলের আন্দোলন সম্পর্কে কোনো ধারণা নেই। 24-এর আন্দোলন এই জেলা স্কুল, 71-এর আন্দোলন জেলা স্কুল, প্রয়োজন বোধে 26-এ আন্দোলন হবে এই জেলা স্কুল থেকে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে। আপনারা 3 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে বের করবে। আমাদের আলটিমেটাম এই কারণেই, তারা যে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে যে নাটক সাজিয়েছে, 2 জন কোনোদিনও 4 জনকে হত্যা করতে পারেন না। কারণ তারা বলছে যে সেখানে তারা খেজুর খেয়েছে, শশা খেয়েছে, গোসল করছে, ভেতর থেকে লাগাই দিতে। এই 2 জন কখনোই তারা সম্ভব না। কারণ সেখানকার সিসিটিভি ফুটেজ, বিদ্যুতের লাইন তারাও বন্ধ করতে পারে না। কারণ তারা যদি মাদকাসক্ত হয়ে থাকে, তারা এটা করতে পারে না। এখানে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আপনারা সেটা খুঁজে বের করে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসেন। তাহলে আমরা রংপুরে লাগাতার আন্দোলন শুরু করব, হয়তোবা তখন আপনারা কিছুই করতে পারবেন না। গতকাল যে ব্রিফিংটা করা হয়েছে 2 জনকে গ্রেপ্তার করার পর, সেখানে জনমনে প্রশ্ন উঠেছে, এই ব্রিফিং এর সাথে আমাদের যে চিন্তা বা আমরা যারা দেখছি তার কতটুকু মিল বা অমিল আছে। প্রথম প্রশ্ন হলো, গণপতির লাশ ছাদে পাওয়া গেছে, তারা বলছে ছাদে যদি থাকে 2 দিন এই লাশ, সেখানে একটি কাক পক্ষীও সেখানে খেতে গেল না। কাক তার দুর্গন্ধে মানুষ দুর্গন্ধ পাইলো, কিন্তু কাক সেখানে ঠোকর মারলো না। এটি একটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন যে 2 জন হত্যা করলো, ছাদে ছাদে আসলো, তাহলে কারেন্টের পোলের কারেন্টকে লাইন কাটলো, এই লোকটি কে? আমাদের প্রশ্ন যে ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা কে বন্ধ করলো? আমাদের প্রশ্ন যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কাছে খবর আছে তারা নাকি ইয়াবা খায় না। এটা আমাদের প্রশ্ন। আপনারা পরীক্ষা করে দেখুন তারা ইয়াবা খোর কিনা। আজকে এই প্রশ্নগুলো হাজারো প্রশ্ন আজকে যায়। রাত 2টা বা 3টার সময় যদি হত্যা করা হয়, ওই তার যে ছেলে আয়ুষ, সে তো ঘুমে থাকার কথা। আজকে এরকম সবল সবাই, সব কারো বয়স 12, কারো বয়স 23, কারো 40, কারো 59, এই বয়সে 2 জন লোকজন হত্যা করে, তখন কিভাবে
সেই হত্যার সময় যাদেরকে হত্যা করা হচ্ছে সে রক্তবন্ধু দিয়েও একটা মানুষ বাঁচার জন্য লড়াই করবে। সে লড়াই কি ওই ঘিন্তি এলাকা চতুর্দিকে বাড়িঘর তারা কি কেউ শব্দটি পাইল না? তাহলে একের পর এক হত্যা করা হলো, আশপাশের লোক জানলো না, 2 দিনও জানলো না। এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ আমরা পাই ততক্ষণ পর্যন্ত এই নাটককে আমরা নাটক বলবো বলবো। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও ওই হিন্দু শিক্ষকের পরিবারে 3 জন নিহত হবার ঘটনায় 2 আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ গ্রেপ্তার হয়েছে। এমনকি তারা এই ঘটনার দায় স্বীকারও করেছে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এবং আওয়ামী লীগ কিছুতেই মানতে রাজি নয় যে এরা দুজনই আসল ঘাতক। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং 2 নেশাখোর হিন্দু যুবককে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর অসাধু লোকেরা। তারা এবার সামনে এনেছে আসামির গায়ে থাকা শার্টটিকে, কারণ এই শার্টটি মুগ্ধ ও সিদ্ধার্থ গ্রেফতার হবার আগে পুলিশের গায়েও দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের শার্ট আসামিদের গায়ে কিভাবে গেল? চলুন জেনে নেই। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে শেষ করার ঘটনায় গ্রেপ্তার 2 আসামির একজনের পরনে থাকা শার্ট ঘিরে রহস্যের জন্ম দিয়েছে। আসামির পরনে থাকা শার্ট এবং মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার পরনে একই ধরনের শার্ট দেখা যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন ফেসবুক পেজে লাইভে এক ব্যক্তিকে ওই শার্ট পরে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। তার মুখে মাস্ক ছিল। পরে জানা যায় তিনি ওই পুলিশ কর্মকর্তা। আসামি ও ওই পুলিশ কর্মকর্তার শার্টের মিলকে কেন্দ্র করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এটি নিছক কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে। অনেকে লিখছেন, রাতে যে শার্ট পুলিশের গায়ে ছিল সেই শার্ট সকালে আসামির গায়ে কিভাবে? এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, একই শার্ট আলাদা আলাদা মানুষ পরতেই পারেন। বাজারে কি একটি শার্ট একজনের জন্যই তৈরি হয়? অর্থাৎ দুজনের শার্ট মিলে যাওয়ার ঘটনা নিছকই কাকতালীয়। আমি আবারও বলছি যে পুলিশকে একটু বিভ্রান্ত করার জন্য বা দেশবাসীকে একটু বিভ্রান্ত করার জন্য এই পরিবার স্বার্থান্বেষী মহল এটা নেয় বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও প্রমাণ তুলে ধরেছেন ইমতিয়াজ আহমেদ ইমতি নামে এক ব্যক্তি। বিষয়টি জানার জন্য সরাসরি ওই পুলিশ সদস্যকে ভিডিও কল দেন। তিনি জানান, একই শার্ট নিয়ে বিভিন্ন পোস্টে দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা সনাতন নামে ওই অফিসারকে ফোন করেন। সরাসরি জানতে চান, ভাই কালকে নিজের শার্ট আসামিকে পরিয়েছেন নাকি? জবাবে ওই পুলিশ কর্মকর্তা তাকে ভিডিও কলে আসতে বলেন। এরপর তার অনুমতি নিয়ে ইমতিয়াজ আহমদ ইমতি একটি স্ক্রিনশট নেন। ইমতিয়াজের দাবি, সেই ভিডিও কলের স্ক্রিনশটে দেখা যায় পুলিশ কর্মকর্তা তখনও নিজের অফিসে বসে একই শার্টটি পরে আছেন। অর্থাৎ একই ডিজাইন ও রঙের 2টি আলাদা শার্ট, একটা আসামি সিদ্ধার্থের গায়ে, আরেকটা ডিবির গায়ে। দুজনই একই সময়ে প্রায় হুবহু একই শার্ট পরেছিলেন। এটা কোনো পরিকল্পিত সাজানো নাটক নয়, বরং সম্পূর্ণ কাকতালীয় মিল। বাজারে একই মডেলের শার্ট অনেকের কাছেই থাকতে পারে, আর এই ক্ষেত্রে সেটাই ঘটেছে। ভিডিও কল ও স্ক্রিনশট দিয়ে সরাসরি যাচাই করে দেখা গেছে অফিসার নিজের শার্টটি পরে আছেন, আসামিকে কেউ তার শার্ট পরিয়ে দেয়নি। মূলত হিন্দু আর আওয়ামী লীগের লোকেরা বিশ্বাসই করতে পারছে না যে তাদের স্বজাতি মানুষ এমন কর্মকাণ্ড করতে পারে। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আত্মরক্ষার জন্য পলাইছিল আমি। যারা বিশ্বাস করতে পারছেন না যে হিন্দুরা এমন ঘটনা ঘটাতে পারে তাদেরকে বলছি, মাত্র 2 মাস আগেও লক্ষ্মীপুরে একই মুসলিম পরিবারের 4 জনকে খতম করেছিল অন্তর মজুমদার নামে এক হিন্দু।
তাই যারা এটিকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার বিকল্প নেই। এরা এখন এটিকে সাম্প্রদায়িক ঘটনা বলে প্রচার করার চেষ্টা করছে, কিন্তু 2 মাসের এই ঘটনায় একটিবারও তারা মুখ খুলে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের ঘটনা নিয়ে অনেক কথা হয়, রংপুরের ঘটনা নেপথ্যে যে অনেক পরিকল্পনা চলছে এইগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং রংপুরের ঘটনা নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।